চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মেজবা বাপ্পির কাছে, যেটা দিয়ে শুরুতেই বলছিলাম যে আপনার একটা মিউজিক ভিডিও খুব সম্প্রতি রিলিজ পেল এবং সেটা দারুণ পরিচিত হয়েছে। আপনার বাকি সব গানের মতোই দর্শকরা খুবই পছন্দ করছেন, তবে আপনার অনুভূতি আপনার কাছ থেকেই শুনতে চাই। যে কোনো নতুন গান যখনই প্রকাশ পায় সেটার একটা আলাদা রকমের আনন্দ কাজ করে, বেশ কিছুদিন জুড়েই সেটা থাকে। তো এই আয়োজনটা আসলে একেবারে গান বানানোর দিন থেকে শুরু করে প্রকাশ হবার দিন পর্যন্ত একটা অন্যরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে কাটে, ওইটাও একটা আনন্দের জায়গা। তারপর যখন রিলিজ হয় তারপর সবাই সবার গান সম্পর্কে সবাই সবার অনুভূতি জানান, তাদের কেমন লেগেছে। এখন তো সেটা খুব সহজ হয়েছে, যেহেতু আমরা ইউটিউবে রিলিজ দিয়ে থাকি, সাথে সাথেই কমেন্ট সেকশন চেক করে আমরা দেখে নিতে পারি কার মন্তব্য কেমন, কে কেমন ভাবে দেখছেন। সো সেখান থেকে আসলে মন্তব্য কেমন পেয়েছেন, কেমন সাড়া পেয়েছেন? সবাই তো শুধু ভালোটাই বলে, নেগেটিভ বিষয়গুলো খুব কমই বলে মানুষ আসলে। আমরা যদিও এখন নেগেটিভ অনেক কিছু খুব সহজে ভাইরাল হয়ে যায়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমরা এখনো বোধহয় প্রশংসাই করতে জানি। তো সবাই প্রশংসাই করছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা বাংলা গান পছন্দ করেন, বাংলা গান শোনেন, তারা সবাই প্রশংসা করছেন, ভালো বলছেন। বাহ, কি মায়া হয়তো বা শিরোনাম ছিল আপনার গানটার। মিউজিক ভিডিওতে আপনাকে আমরা পাইনি আনফরচুনেটলি, বাট পেলে খুবই ভালো লাগতো। গানটার শুরুর গল্প শুনতে চাই, গানটার কথা আসলে কে লিখেছেন বা সুর কে করেছেন? এই গানটা আসলে একটু আমার জনরার বাইরে, কারণ আমি বেসিক্যালি আধুনিক গানই করি। তো এই গানটাতে একটা একটু ফোক, একটু সেমি ক্লাসিক্যাল মিক্স ছিল। তো এই গানটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই গানটা লিখেছে আমার স্ত্রী সিলভিয়া পারভেজ, এবং সুর করেছি আমি, গেয়েছি আমি। গানটার সঙ্গীতায়োজন করেছেন তুহিন আহমেদ, এবং গানটার খুব সুন্দর একটা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড ফাইজুল কবির রথি। ও আসলে নাটক নির্মাতা। তো ওর সাথে আমি যখন গানটা হয়ে গেল, আমি শেয়ার করলাম এরকম একটা গান, ওকে গানটা পাঠালাম। তারপরে ও আসলে আমাকে একটা খুব সুন্দর প্ল্যান দিল। আর গানটা হয়ে যাওয়ার পরে আপনি যেটা বলছিলেন যে মিউজিক ভিডিওতে দেখা যায়নি, তো শোনা যায় তো। তো দেখার সেটার একটা কারণ হলো যে আমরা ভিডিওটাতে এমনভাবে গানটার প্রয়োজনে আসলে এমনভাবে ভিডিওটা করতে চেয়েছি, একেবারে গ্রামের খুব সাদামাটা প্রেম, সেটা দেখাতে চেয়েছি এবং সেটা দেখিয়েছেন। সেখানে আসলে আমি থাকলে আমার মনে হয় যে ওই গল্পটা দর্শক হয়তো নিত না, কারণ আপনাকে গ্রামীণ মনে হয় না। না, সেটা ঠিক নয়। মানে অভিনয়টা তো অনেক কঠিন ব্যাপার। তো এই যেমন এই মিউজিক ভিডিওটাতে অভিনয় করেছেন আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা সোহেল মণ্ডল, আমার ভীষণ প্রিয় অভিনেতা, এবং সাথে আরেকজন ছিলেন তৃণা। তো ওনারা দুজন যেভাবে অভিনয় করেছেন, তো এই অভিনয় তো আসলে অভিনেতার চেয়ে তো আর ভালো অভিনয় করা সম্ভব নয় একজন গায়ক কিংবা গায়িকার পক্ষে। তো সেই জায়গাটা আমি চেয়েছি যে জিনিসটা খুব ওরকম থাকুক আর কি, গল্পের মতো থাকুক, যেমন তারা যেভাবে বিশ্বাস করে সেই গানটিতে অভিনয় করেছে, প্লে করেছে, অ্যাক্টিংটা করেছেন, খুবই দারুণ, আসলে সুন্দর ছিল, মানে দুর্দান্ত ছিল এক কথায়। এই যে কি মায়া, গানটা আপনার স্ত্রী লিখেছেন, সেই গল্পটায় যাব, কিন্তু কেন যেন গানটা আগে শুরুতেই শুনতে ইচ্ছে করছে। সবসময় আমার সাথে গিটার থাকে, আজকে আমরা আরো ভালো হলো বাপ্পি ভাইয়ের গান খালি গলায় শুনবো। ওকে। কি নেশায় মাতাইলো আমার, লোকে খালি কয়, কি বান মারিল আমায়, প্রাণে নাহি সয়। কি নেশায় মাতাইল আমায়, কি বান মারিল আমায়, প্রাণে নাহি সয়, আহা প্রাণে নাহি সয়। কে মায়ায় কোন সেটানে, বাধা সব তোমারে পানে, আহা কে মায়ায় কোন সেটানে, বাধা সব তোমারে পানে। আসলে মায়া ভর্তি একটি গান। বলছিলেন আপনার স্ত্রী লিখেছেন, তার লেখা এই প্রথম কি গান করা? না, এর আগে আমরা একসাথে কাজ করেছি। এর আগে
দুটো ওয়েব সিরিজের জন্য ও গান লিখেছে, একটা নাটকের জন্য হয়েছে। এটা আমাদের সম্ভবত ফিফথ কাজ Fifth একসাথে কাজ দুজনের। একসাথে। গানের যে কথাগুলো শুনেই মনে হচ্ছে অনেক বেশি ভালোবাসা দিয়ে ভরা। এটা কি ভাবি তার নিজের আবেগটা ফুটিয়ে তুলেছেন? মানুষের তো আসলে ভাবনার পরিধি হয় না। যেমন আমার স্ত্রী যেভাবে প্রথমত হচ্ছে খুব অল্প সময় আগে আমি আবিষ্কার করতে পেরেছি যে সে গান লিখতে পারে। তো তারপর আসলে ঠিক এরকম শব্দ চয়ন এবং প্রেম ভালোবাসা সব সব জায়গাতেই আমার মনে হয় একরকম, কিন্তু শহুরে প্রেমের একটা আলাদা ব্যাপার আছে, গ্রামের সেই ভালোবাসার মধ্যে সেটা একটা আলাদা আলাদা জায়গা আছে। একটা তো সেই জায়গাটা বুঝে সেখান থেকে লেখা, তো আমার মনে হয়েছে এটা আসলে অনেক কঠিন কাজ। তো আমিও ঠিক ওভাবে সুর দেওয়ার চেষ্টা করেছি। ভাবি যখন আপনাকে গানটা দিল, আপনি তো প্রথমে একটু গেয়েই শুনিয়েছেন, যেহেতু গানটা নিজের আপনারই সুর করা, তার অনুভূতি আসলে কেমন হয়েছিল? আমার মনে হয় যে প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষেরই, যারা এরকম ক্রিয়েটিভ জায়গায় কাজ করেন, যখন একটা গান সৃষ্টি হয় সেটার সাথে যারা যারা যুক্ত থাকেন সে প্রত্যেকের একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে। সেটা আমার কাছে মনে হয় যে সে গান লিখেছে, তার যেমন এক্সাইটমেন্টের জায়গা, আমি গেয়েছি আমার ক্যামেরার পেছনে যিনি কাজ করেছেন, প্রোডাকশনে যিনি চা দিয়েছেন, আমার মনে হয় যে প্রত্যেকেরই আসলে অবদান কন্ট্রিবিউশন রয়েছে থাকে এবং একটা কাজে। অনুভূতিটাই আসলে ভিন্ন রকম জি। হয়ে থাকে। নরমালি হয় কি, যারা আর্টিস্ট রয়েছে আমরা অন্য কারোর সঙ্গে কোলাবোরেশন করে কাজ করি, নিজের ঘরের মানুষের সঙ্গে কাজ করাটা আসলে কেমন? এটা তো আরো ভালো। ঝগড়াও তো হয়। না, কাজ নিয়ে কখনোই হয় না। আচ্ছা। কারণ ও যখন লিখছে তখন একজন গীতিকার হিসেবেই আমি তাকে সেই সম্মানটা দিচ্ছি, এবং সেও আমাকে সেই সেই সম্মানের জায়গাটা মানে রাখছে। ঘরে থাকলেও কাজের সময় দুইজনই প্রফেশনাল, হ্যাঁ, কোনো একদম। রকমের দ্বন্দ্ব করা যাবে না। না, দ্বন্দ্ব নয়, বরং এটা আমাদের জন্য ইজিয়ার হয়। তবে বউ তো একটু একটু অন্যভাবে বলতে হয় আর কি। তার প্রভাব থাকবেই, এবার সেটা প্রফেশনাল হোক আর যদি আমি ঘরের একজন কাজ হোক। আমার বন্ধু কোনো গীতিকারকে বলি, এই লাইনটা একটু চেঞ্জ চেঞ্জ করতে হবে প্লিজ, মানে আমি আমি হয়তো এভাবে বলবো, কিংবা এই লাইনটা না এখানে ভালো লাগছে না, কিন্তু এইটা তো আসলে তাকে তো স্ত্রীকে বলা যাবে না, তাহলে মামলাই শেষ। ওটা একটু অন্যভাবে বলতে হয়। হ্যাঁ। কিন্তু আসলে ও যেভাবে লিখে, আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে কোথাও একটা ওর লেখার মধ্যে মনে হয় যে মানে আমার কথাগুলোই আমি যেভাবে লিখলে ঠিক যেমনটা লিখতাম, সেও ঠিক তার তেমনটাই কলম লিখছে। দিয়ে সেটাই ফুটে উঠছে, কারণ ওই যে মনের এক ভাবনা থাকলে যেটা হয়। দারুণ। এটা তো রিসেন্ট আপনার কাজ করা, আর কি কি কাজ সামনে আসছে? আরও বেশ কিছু গান আসছে, যেমন এনিগমা টিভি থেকে তাদের আয়োজনে একটা দেশের গানও আসছে। এই গানটি সুর করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান, এবং গানটির কথা লিখেছেন গীতিকার মনিরুজ্জামান মনির। তো সেই গানটাও খুব শীঘ্রই রিলিজ হবে, এবং আরও বেশ কিছু নাটকের কাজ, নাটকের গান, আরও কিছু সলো গান, সেগুলোর প্ল্যানও চলছে। আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো কি মায়া গানটা যে প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয়েছে, এক্সেপশন এন্টারটেইনমেন্ট, এইটার সাথে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের চেয়ারম্যান নাসরিন জাহান নাজ, তো উনি আমাকেই আসলে পুরো দায়িত্বটা দিয়েছেন। আমরা সবাই মিলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যে প্ল্যাটফর্মে আমরা যারা মফস্বল থেকে ঢাকায় আসি, মানে আমাদের তো সবকিছু আসলে রাজধানী কেন্দ্রিক, যে কোনো কিছু করতে গেলে, যেমন রাজধানীতে আসতেই আপনার হবে। প্রফেশনেও আপনি, আমার প্রফেশনে আমি, সব জায়গাতে ইভেন ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, তো সবারই আসলে রাজধানীর এই জায়গাটাতে আসতে হয়। তো সেখানে একটা মানে বিশাল স্ট্রাগল পিরিয়ড থাকে প্রত্যেকেরই। তো সেই জায়গাটা যাতে সহজ হয় একজন গায়কের জন্য, গায়িকার জন্য, সেই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, এক্সেপশন এন্টারটেইনমেন্ট। আমরা নতুনদের নিয়ে কাজ করতে চাই, বাহ। তাদেরকে সামনে নিয়ে আসতে চাই। এটা খুবই দারুণ, কারণ দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের অনেক মেধা থাকে, কিন্তু এই যে শহর পর্যন্ত আসতে আসতে দেখা যায় যে অনেকেরই স্ট্রাগলটা এমনভাবে হয়েছে যে এই পর্যন্ত আর আসার সুযোগই পায় অনেকে না। ব্যাক করে যান, অনেকে ঝরে যান। যেমন আমি যদি আমার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি প্রফেশনালি কাজ করা শুরু করেছি 2013 থেকে। তো 2012-তে সেরা কণ্ঠের পরে আমার প্রায় 5-6 বছর লেগে গেছে বুঝতে যে আসলে কিভাবে কাজ করতে কাজটা হয়, কিভাবে করতে করা হয়, উচিত। ইন্ডাস্ট্রিটা চিনতে। তো আমি আসলে সেভাবে মেন্টর হিসেবে কাউকে পাইনি। সবার কাছে গিয়েছি, কিছু ভালো মানুষের দেখা পেয়েছি যারা খুব সুপরামর্শ দিয়েছেন, কিন্তু বেশিরভাগই আমি খুবই আশাহত হয়েছি। Okay. এবং সেই জায়গাটাতে হয়তো আমার
এরকম আমার মতো আমি আমি হয়তো আশা ছাড়িনি, আমি আমার জায়গাটাতে দৃঢ় ছিলাম। আমি চেষ্টা করেছি, যতটুকুই জায়গাটা হোক এতটুকু হয়েছে আমার সেই চেষ্টাটার জন্য। কিন্তু আমার মনে হয় যে অনেকে আসলে মাঝপথে চলে যান, ঝরে যান, ব্যাক করেন, কারণ অনেকে হয়তো এভাবে নিতেও পারেন না। আমার চেনা অনেক এরকম গায়ক আছেন যারা আমার থেকেও দুর্দান্ত গান করেন, কিন্তু তারা আসলে সেই যে ধরে রাখা, ধরে Exactly. না রেখে হালটা ছেড়ে দিয়েছে। কিন্তু আপনাকে ধন্যবাদ, ধরে রাখার কারণে আমরা এত সুন্দর গান পেয়ে থাকি। আরেকটা গান শুনতে চাই। কিছুদিন আগে একটা নাটকের জন্য গান করেছিলাম, এই গানটিও আমার স্ত্রীর লেখা, বাহ, আমার সুর করা, সেটাই 2 লাইন শোনাচ্ছি। এই শহরের সব কৃষ্ণচূড়া তোমায় দিলাম, আর কেউ ছুঁয়ে দেখবে না। তুমি আমি মিষ্টি বিকেল, এক কাপ চা, তুমি চাইলেই গাইব গান, তোমার কানে অলকানন্দা। ও গো প্রিয়, তুমি আমার থেকে যেও, ও গো প্রিয়, তুমি আমার থেকে যেও। বাহ, ভীষণ সুন্দর, অলোকানন্দা। কি দারুণ একটা ফুল গানের মধ্যে তুলে এনেছেন, যেটা খুবই আনকমন। এবং ধন্যবাদ আসলে আপনাদেরকে। থ্যাংক ইউ। আর সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উপলক্ষে কি কি কাজ করা হয়েছে, প্লেব্যাক কি কি করা হয়েছে? ঈদ উপলক্ষে আসলে ঠিক সেরকম কয়েকদিন আগে যেমন রিলিজ হয়ে গেল একটা গান, তো ঈদে আসলে খুব বেশি ব্যস্ততা রাখতে চাইনি, কারণ এবারের ঈদটা সেলিব্রেট করতে চাই। আমার একটি কন্যা সন্তান আছে, ওর প্রথম জন্মদিন, এবং সেটা চাঁদ রাতে। আচ্ছা, চাঁদ রাতে পড়েছে। বাহ, দারুণ। তো ওটাই আসলে সেলিব্রেট করতে চাই। সেটার সাথে এর আগে একটা ঈদও পেয়েছে, কিন্তু সেটা অনেক ছোট ছিল, ঠিক সেভাবে আমরা ওভাবে সেলিব্রেট করতে পারিনি। তো এবার আসলে সবকিছুই পরিবার কেন্দ্রিক। বাড়ি যেতে চাই, গিয়ে পরিবারের সবাইকে নিয়ে, বাবা মা সন্তান স্ত্রী সবাইকে নিয়ে একটা সুন্দর ঈদ সেলিব্রেট করতে চাই। দারুণ দারুণ। এই ভালোবাসার বন্ধনটাই থাকুক। অনেক বেশি শুভকামনা। সামনের পবিত্র ঈদ উল ফিতর ভালো সময় কাটান পরিবারের সঙ্গে। অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ফিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglafiction.tv। লেখক আবুল ফজলের একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষকে ঠকানোর ব্যবসা সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। এবারে গান। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সবাইকে ধন্যবাদ, সবার ঈদ সুন্দর কাটুক। শেষে যে গানটি শোনাতে চাই, আমার সাথে গিয়েছেন অবন্তী সিথি। এই গানটা খুব শ্রোতা প্রিয়তা পেয়েছিল। রাগ কমলে ফোন করিস, রাগ কমলে ফোন করিস, আমি রাতে জেগে বসে তোর অপেক্ষায়, তুই কেন যে এমন করিস। ফোন করব না আমি, রেগে আছি বেজায়, কথা জমলে ফোন করিস। আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়, বল কেন এত ভুল করিস। আমি গলছি না কিছুতেই তোর কথায়, তুই এত সহজে শুধরে যাবি না জানি, তাই হতেই হয় আমাকে অভিমানী। তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলেই চলেছি তোকে, রাগ কমলে ফোন করিস, কমবে না কমবে না রাগ, কমবে না কমবে না রাগ, করব না ফোন, রাগ কমলে ফোন করিস।